ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলেন সে হলো সফল। তাহলে একটা মানুষের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে নিহিত। যেই মানুষটা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল হয়ে যাবে। আর যেই মানুষটা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন সে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার আপনার দুনিয়ার আমলের ফলাফল ঘোষণা করবে। এই ওইদিকে কথা বলে কেন? থামান, এই কথা বলো কেন ভাই? আর যদি ওয়াজ করতে মন চাই জায়গা আসো, এত আওয়াজ কথাবার্তা বলতেছে। ফল হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যেমন পরীক্ষা হয়, পরীক্ষার 3 মাস পরে রেজাল্ট দেওয়া হয়, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে হলো আল্লাহ তাআলার পরীক্ষা। দুনিয়া পরীক্ষার হল, ফলাফল হবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সফল হয়ে যাবে, সফল। তাহলে বুঝে থাকলে বলেন, পরীক্ষার হলের মধ্যে যেই ছেলেটা পরীক্ষা যথাযথভাবে দিবে, এই আশাই করা যায় 3 মাস পর ফলাফলের সময় তার পরীক্ষার রেজাল্টটা ভালো হবে, ঠিক না? তাহলে রেজাল্ট কি হবে এটা পরীক্ষার হল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়। সেজন্য কে জান্নাতে পেয়ে ফলাফল, জান্নাতের সুসংবাদ পেয়ে সফল হবে, কে জাহান্নামে গিয়ে বিফল হবে, এটা মূলত দুনিয়ার কর্মকাণ্ড, দুনিয়ার আমল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়। এই জন্য পরীক্ষার হলের সময় কিন্তু মাত্র 3 ঘন্টা, কিন্তু এই 3 ঘন্টা সময়ের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড পরীক্ষার হলে মানুষ ওই সময়ের অনেক মূল্যায়ন করে। সেজন্য দুনিয়ার সময়টা মূলত কম, কিন্তু এই কম সময়ের দাম অনেক বেশি। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি দুনিয়ার 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর অনেক কম লোকই বাঁচে। এই 60, 70, 80, 90 বছরের হায়াত মনে হয় অনেক বেশি, কিন্তু এই হায়াতটা আসলে খুব কম, খুব অল্প সময়। কারণ প্রত্যেকটা মানুষ আমরা অনেকগুলা মঞ্জিল অতিক্রম করে সর্বশেষ ঠিকানায় পৌঁছাবো। মানুষের সর্বশেষ ঠিকানায় যখন পৌঁছাবে, আমরা তো এই ব্যাপারে আশা করি আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আশা করি না আমরা? কারণ আমাদের বাবার বাড়ি জান্নাত, আমরাও আশা করি আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। কিন্তু এই শেষ মঞ্জিল, শেষ ঠিকানায় যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় এবং দুনিয়ার পূর্বে এবং তারপরে বেশ কয়েকটা ধাপ, বেশ কয়েকটা মঞ্জিল আমাদের অতিক্রম করতে হবে। অনেকগুলা ধাপ, অনেকগুলা মঞ্জিল আমাদের অতিক্রম করা লাগবে। যেমন এখন আমরা আছি দুনিয়ায়, এখন কোন জায়গায় আছি? কথা বলেন, কোথায় আছি? দুনিয়ায়। দুনিয়া একটা মঞ্জিল, একটা স্টেশন। দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম রূহের জগতে। রূহের জগতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে। প্রত্যেকটা মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে একত্রে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে একসাথে একই সময় আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। সব রূহের বয়স এক, রূহের বয়স এক। আমরা রূহের জগতে ছিলাম, আমাদের অতীতে যারা গেছে দুনিয়া থেকে তারাও ছিল, ভবিষ্যতে যারা আসবে তারাও রূহের জগতে আছে। তাহলে বলেন তো, রূহের জগতে আমরা কত বছর ছিলাম? এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? লক্ষ লক্ষ বছর রূহের জগতে পার হয়ে গেছে। এরপরে মা বাবার মাধ্যমে আমরা আসলাম দুনিয়ার জগতে। আল্লাহ তাআলা মায়ের পেটে যখন আমাদেরকে রাখলেন, একেবারে শুক্রকীট এক বিন্দু পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই নাপাক পানি, তুচ্ছ পানিটা যখন মায়ের রেহেমের মধ্যে গেল, 1 মাস 20 দিনের প্রসেস শেষে এটা মাংস পিণ্ডে পরিণত হয়ে গেল। 120 দিন পর আল্লাহ তাআলার আদেশে 2 জন ফেরেশতা ওই মৃত মাংস টুকরার মধ্যে প্রাণ দেওয়ার জন্য চলে আসলো। আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা আয়েশা যখন রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল, ওই দিনটাই হলো মায়ের গর্ভে তথা দুনিয়ার মধ্যে আমার মূল জন্মদিন। দুনিয়ায় আসার পরে জন্মদিন অনেকে পালন করে, কিন্তু মূলত আমরা মায়ের গর্ভে যেই দিন প্রাণ পাইছি ওইটা হলো আমাদের জন্মদিন, উৎপাদনের দিন। ফ্যাক্টরির মধ্যে, বাজার থেকে যখন আমরা প্যাকেটজাত দ্রব্য কিনি, চিপস কিনি, পানি কিনি, বোতলের মধ্যে উৎপাদনের তারিখ আর মেয়াদ কয়দিন লেখা থাকে কি থাকে না? বোতলের মধ্যে লেখা থাকে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, কয়দিন এইটার মেয়াদ লেখা থাকে। অনুরূপ ভাবে আমাকে আপনাকে যখন মায়ের পেটের ভিতরে সৃষ্টি করা হলো, প্রাণ দেওয়া হলো, আল্লাহ তাআলার আদেশে ওই দিন শুধু ফেরেশতা আমাকে আপনাকে রূহ দেয় নাই, প্রাণ দেয় নাই। এই প্রাণ আমার এই বডির সাথে, আমার এই দেহের সাথে রূহ কতদিন থাকবে আল্লাহ তাআলার আদেশে সেটাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে। এক্সপায়ার ডেট কি ডেট? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট। দুনিয়ার পণ্যের এক্সপায়ার ডেট জানা যায়, কারণ প্যাকেজের গায়ে, বোতলের গায়ে লেখা থাকে। এই যে পানির বোতল, এটার সাথেও লেখা আছে ওই যে মূল্য, এইটা উৎপাদন হয়েছে 13-10-21, মেয়াদ শেষ হবে 13-10-22 সালে। বোতলের গায়ে লেখা আছে, কিন্তু আমাদের কারো গায়ে লেখা আছে নাকি কোন দিন আমার মরণ হবে? লেখা আছে? কেউ জানে কোন সময় কে মরবে? কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা অজানা রাখছেন আমাদের, কিন্তু সময়টা নির্ধারিত করে রাখছেন। ওই সময় যখন আমার আপনার চলে আসবে, দুনিয়াতে আসি, ওই সময় যখন আসবে সুস্থ হলেও থাকতে পারবো না। আর ওই সময় যতক্ষণ আসবে না, অসুস্থ হলেও মানুষ মারা যাবে না। আর ওই সময় যখন আসবে, মৃত্যুর জন্য 1 মুহূর্ত বিলম্ব হবে না, 1 মুহূর্ত দেরিও হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে মালাকুল মাউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে, আমার আপনার মরণ হয়ে যাবে। মাইক থেকে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, আজ বিকাল 5 ঘটিকার সময় কুঞ্চিরটেক এলাকার মৃত্যুবরণ করিয়াছে, ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় তার জানাজা হবে। এরকমই তো ঘোষণা দেয় নাকি? এরকম ঘোষণা দেয় না? এরকম ঘোষণা দেয়। কি বলে? ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে মৃত্যু, এটার মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন এক জগতের বাসিন্দা সে হয়ে গেল। ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। জন্মের মাধ্যমে আমি আপনি রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম।
আর ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে পদার্পণ করলাম। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিল আরেক জায়গায় গেছে, এক জায়গায় ছিল আরেক জায়গায় গেছে। ছিল দুনিয়ায়, চলে গেল আলমে বরজখে। মৃত্যু পরবর্তী সময় থেকে নিয়ে একেবারে ইয়াউমুল হাসর, যেই দিন সব মানুষকে বিচারের জন্য একত্রিত করা হবে, ওই দিন পর্যন্ত ওই সময়টাকে বলা হয় আলমে বরজখ। মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে ইয়াউমুল হাসর, মানুষকে একত্রিত করার দিন, কিয়ামতের দিন, বিচার দিবস পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এমন একটা জগৎ যেটা লোক চক্ষুর অন্তরালের একটা জগৎ, মানুষ এটা দেখতে পারে না। হাদিসের মধ্যে আসছে কবরে আযাব হয়। আমরা কি কবরের আযাব দেখছি? অবিশ্বাস করার সুযোগ আছে? অনেক কিছু দুনিয়াতে দেখা যায় না, কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যেমন ইসলামের 6 ভিত্তির অন্য ঈমানের 6টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। বলেন তো ফেরেশতা আছে না নাই? দেখা যায় নাকি? ঈমান এটার উপরে আছে না নাই? কারণ ফেরেশতাদের না দেখা যাওয়ার কারণে কেউ যদি ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করে, নিঃসন্দেহে সেই লোকটা হলো বেঈমান। কোনো সন্দেহ নাই, সে কি বেঈমান। আলমে বরজখ এমন একটা জগৎ, দুনিয়ার আমলের উপরে নির্ভর করে সেখানে সুখ হয়, কষ্ট হয়, শান্তি হয়, কষ্ট ক্লেশ হয়। দুনিয়ার মধ্যে যেই মানুষেরা নেক আমল করে, ঈমানের উপরে থাকে, আলমে বরজখ হয় তাদের আরাম শান্তির জায়গা। আর যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে বেঈমান বদআমল করে, আলমে বরজখ তাদের জন্য হয়ে যায় কষ্টের জায়গা। ওই আলমে বরজখ তথা কবর দেশে কতদিন থাকতে হবে এর হিসাব আমাদের জানা আছে। হয়তো লক্ষ লক্ষ বছর থাকতে হবে, কিন্তু এর একটা শেষ আছে। ওই স্টেশন, ওই মঞ্জিল, ওই ঘাটির একটা শেষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মৃত্যুর কত পরে কিয়ামত হবে এটার মূল হিসাব কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার আদেশে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কিন্তু সিংহার মধ্যে মুখ নিয়ে প্রস্তুত। কোন সময় আল্লাহ আদেশ দেয়, আদেশ দেওয়ার সাথে সাথে তিনি ফুৎকার দিবেন। এর জন্য ইসরাফিল আলাইহিস সালাম তৈয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন। যাওয়ার পরে সব ফেরেশতাদের সাথে দেখা, সালাম বিনিময় হলো। ইসরাফিল আলাইহিস সালামকে তিনি সালাম দিলেন, কিন্তু তিনি জবাব দিলেন না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ইসরাফিলকে সালাম দিলেন কেন? সে উত্তর দিল না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল সিংহায় মুখ দিয়ে দাঁড়ায় আছে, সিংহার থেকে মুখ সরায়া আপনার সালামের জবাব না দেওয়ার কারণ হলো সে চিন্তা করতেছে, সে যদি সিংহা থেকে মুখটা সরায় আপনার সালামের জবাব দেয়, না জানি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দেয়। মুখ সরাইছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসলো, এই বিলম্ব হতে পারে, এই জন্য সিংহা থেকে মুখ সরায় আপনার সালামের জবাব সে দেয় নাই। যে সিংহায় ফুৎকার দিবে সে কত সতর্ক, আর আমরা চিন্তা করতেছি এখনো কত দেরি, মরার কত দেরি। যুবক চিন্তা করতেছে এখনো বিবাহ করলাম না, 18 বছর বয়স, 20 বছর বয়স, বিবাহ করব, ছেলে মেয়ে হবে, চাকরি বাকরি করব, তারা বড় হবে, বিবাহ শাদী দিব, দাদা হব, নানা হব, এরপরেই না মরণ। কিন্তু মরণ কোন সময় কার আসবে বলা যায়? ইসরাফিল আলাইহিস সালাম দুইটা সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ
ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর অস্তিত্বই শুধু বাকি থাকবে প্রথমবার সিংহায় ফুৎকার হবে এরপরে দ্বিতীয় ফুৎকার প্রথম ফুৎকার থেকে তৃতীয় ফুৎকারের ব্যবধান কত বছর এর নির্দিষ্ট হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবর দেওয়া হয়েছে যাকে যেখানে দাফন করা হয়েছে তাকে সাগরে কেটে কেটে টুকরা টুকরা করে মাছকে খাওয়ায়া দেওয়া হোক আগুনে পুড়িয়ে দেওয়া হোক গহীন অরণ্যের মধ্যে তাকে গুম করে তার লাশটা পুঁতে রাখা হোক যে অবস্থায় রাখা হোক না কেন প্রত্যেকের অবস্থা থেকে দাঁড়ায়া যাবে শুধু দাঁড়াবে তা নয় দাঁড়ায় তারা ডানে বামে তাকায়া দেখতে থাকবে কিয়ামতের ময়দানের অবস্থা তারা দেখতে থাকবে কি হইছে এইগুলা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকে তার কবর থেকে দাঁড়ায় যাবে উঠে যাবে এবং তাদের রবের দিকে ছুটতে থাকবে আল্লাহ তাআলার দিকে প্রত্যেকেই ছুটতে থাকবে কিয়ামতের অবস্থা কতটা বিভীষিকাময় হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একে কি অপরের দিকে তাকাবে না একজন কি আরেকজনকে এই অবস্থায় দেখবে না আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে শুধুমাত্র কিয়ামতের ময়দানের অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ এত পেরেশান থাকবে এত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না যার কবরে আযাব হইতেছিল সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয় নাই জান্নাত জাহান্নাম তো বহুদূর এর আগেই শুধু ময়দানে উঠে কবরে যার আযাব ছিল সে কবরের আযাবের কথা ভুলে যাবে সুবহানাল্লাহ কি অবস্থা হবে সেদিন লাগবে না বসেন না বলবো সমস্যা নেই কবরে যার আযাব ছিল সে আযাবের কথা ভুলে যাবে কি হবে তখন তারা তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি বলবে সেই দিন তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হায় আফসোস আমাদেরকে কে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল উঠায়া দিল সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন মুমিনরা আর ফেরেশতারা জবাব দিবে যে হাদা মা ওয়া'আদার রাহমান এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস কিয়ামতের দিবস যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করছে আর কাফেররা যখন তাদেরকে কিয়ামতের কথা বলা হইতো কাফের